সকল কাজ শেষ করে গতকালকে রওনা দিয়ে আজকে ঢাকায় চলে আসলাম। কিভাবে আসলাম, কোথা থেকে আসলাম, সেই ভিডিওটাই শেয়ার করবো আজকে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম, আমি আফরোজা। যদি আমার ভিডিও, আমার কাজ আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং ফলো করবেন। আমি ঘরোয়া ভিডিও করি, বিভিন্ন প্রাকৃতিক দৃশ্যের ভিডিও করি, জার্নির ভিডিও করি। তো যার যেভাবে ভালো লাগে সে সেভাবে অ্যাকসেপ্ট করবেন, ভালো না লাগলে ইগনোর করবেন। তো ঢাকা আসার উদ্দেশ্যে আমি কাউন্টারে চলে আসলাম, কাঁঠাল নিলাম। যেহেতু আমি একা এসেছিলাম, বাসার কেউ আসে না, এই জন্য সবার জন্য বেশি করে কাঁঠাল নিয়ে নিলাম। একটা ব্যাগ, আমার বেশি ব্যাগ হয়নি, অন্যান্যবার অনেক ব্যাগ হয়, এবার একটা ব্যাগই হয়েছে। আর কাউন্টারে চলে আসলাম, এসে টিকিটটা ফোনে বুকিং দিয়েছিলাম, এখন কেটে নিলাম। তো বাস চলে আসছে, বাসে উঠে পড়লাম। বাসে এই যে ধনেপাতা, যেটা বিলাতি ধনেপাতা, তারপরে কাঁঠাল বাসের টুল বক্সে ঢুকিয়ে ওরা নিয়ে যায়। আমাদের বাসটা ছেড়ে দিয়েছে রাত 9টা বাজে। চন্দ্রকোনা থেকে মানে কাপ্তাই থেকে 9টা বাজে ছেড়ে আসে, ছেড়ে চট্টগ্রাম যেতে যেতে রাতের 11টা বেজে যায়। সেখান থেকে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। তো আমাদের বাসটা ছেড়ে দিয়েছে। একদিকে বাবা মাকে রেখে যাচ্ছি, কষ্ট একটু লাগে, আবার আরেকদিকে বেশি আনন্দ। নিজের পরিবারের, নিজের ঘরে যাচ্ছি, নিজের ঘরের চেয়ে বড় কোনো কিছুই আসলে না। বাচ্চাদের কাছে যাচ্ছি, এটাই সবচেয়ে বড় আনন্দের। তো সেই উদ্দেশ্যেই রওনা দেয়া। তো চট্টগ্রাম থেকে এখন ছেড়ে দিল বাসটা, চট্টগ্রামে একটু বিরতি নেয়, সেখানে অলংকারে বিরতি নেওয়ার পরে যাত্রা শুরু হয়ে গেল আমাদের। আমরা এখন চট্টগ্রাম গেট পার করে ফেলবো। এই তো সামনে চট্টগ্রাম গেটটা দেখা গেছে। আমার ভিতরে খুব একটা অদ্ভুত অনুভূতি কাজ করে যখন চট্টগ্রাম গেটটা পার করি। মনে হয় যেন গেট আমাকে স্বাগত, এত সুন্দর করে চট্টগ্রাম গেটটা বানানো, যেন আমাদেরকে স্বাগত জানাচ্ছে। আমি সবসময় চট্টগ্রাম গেটটাকে যখন পার হয়ে আসি একটু বলে আসি যে বিদায় চট্টগ্রাম। তো চলে আসলাম, মাঝরাত প্রায় 3টা বেজে গেছে আমাদের চৌদ্দগ্রামে আসতে আসতে। কুমিল্লা চৌদ্দগ্রামে বিরতির জন্য দাঁড়ানো হয়। ফ্রেশ হওয়ার কিছু বিষয় আছে, এত লং জার্নি, তারপর খাওয়া দাওয়ার বিষয় আছে, অনেকের অনেক রকম প্রয়োজন থাকে, যে কারণে বাস যাত্রা বিরতি করে। তো আমরাও গেলাম, আমিও নামলাম, নেমে একটু ফ্রেশ হয়ে গেলাম। এখানে আবার রসমালাই, দই, মিষ্টি বিভিন্ন কিছু আছে। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, চট্টগ্রাম থেকে ঢাকা আসার পথে অবশ্যই কুমিল্লা থেকে রসমালাই কেনার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করবেন। যখন দেখবেন অনেক গরম পড়ছে তখন কিনবেন না, রসমালাই কিন্তু বেশিরভাগ সময় গরমে পচে যায়। এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বললাম। ঠিক আছে, তো আমি চলে আসলাম, একা জার্নি করছি যেহেতু তেমন কোনো হই হুল্লার নেই। চলে আসলাম যে একটা সিঙ্গেল একটা সাইড নিয়ে বসে একটু কিছু খেয়ে নেই। তো ছেলেটা আমাকে সুন্দর করে বসার জন্য জায়গা করে দিল। আমি বাসা থেকে আমার মা বিরিয়ানি রান্না করে দিয়েছিল, বাইরের খাবার একটু কমই খাই। তো এই সময় আসলে আমার মা সব সময় আসার সময় বিরিয়ানি রান্না করে দেয়, সব সময়ই মানে ঘরের খাবারই খাই, খুব ভালো লাগে। তো আমি খাবারটা খেয়ে নিচ্ছি, যদিও সবাইকে মিস করি। একটা সময় আমরা সবাই টেবিল ভরেছিলাম, এখন সবার কাজে ব্যস্ততায় একার হওয়া হয় না। তারপরে চলে আসলাম মিষ্টির দোকানে। মিষ্টিগুলো দেখলে এত ভালো লাগে, যদি খেতে ইচ্ছা করে সাথে সাথে খেয়ে নেবেন, কিন্তু শীতকাল ছাড়া মিষ্টিগুলো আনতে চেষ্টা কম করবেন, নষ্ট হয়ে যায়। আর তারপরে আমি একটু দই, অনেক দিন যাবত একটু দই খেতে ইচ্ছা করতেছিল। কুমিল্লার টক মিষ্টি দইটা একটা নিলাম। দীর্ঘদিন যাবত একটু দই খেতে ইচ্ছা করছিল। তো ভালো দই আসলে পাই না অনেক জায়গায়, অনেক সময় দই অনেক মিষ্টি থাকে, অত মিষ্টি দই আবার ভালো লাগে না। তো আমি একটু টক মিষ্টি দইটা নিলাম। দইটা খেতে খেতেই বাসের দিকে চলে যাচ্ছি। একা একা নিজেকেই নিজে পার্টি দিচ্ছি যেহেতু কেউ নাই। তো এখন আমরা বাসে উঠে গেলাম। বাস এখন যাত্রা বিরতি শেষ করে বাস আবার রওনা দিবে। এখন আবার মানে বাস যে কর্তৃপক্ষ, ওরা আবার বাসের সিট, মানুষ কতজন ছিল এগুলো আবার গুনে টনে সব চেক করে বাসটা ছেড়ে দিল। এখন আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিল। রাতের জার্নি করি, ভালো লাগে খারাপও লাগে, দুইটা মিলিয়েই। চলে আসলাম সকাল, তখন একেবারে ভোর ভোর, মেঘনার পার, খুব ভালো লাগতেছে। নদীটা দেখেন কত সুন্দর, সকালের হাওয়াটা যেমন সুন্দর ছিল ঠিক তেমনি নদীর পানি, নদীর ঘ্রাণ, নদীর কিন্তু একটা ঘ্রাণ আছে জানেন, খুব ভালো লাগে নদীর ঘ্রাণ। আর লঞ্চ এগুলাকে কী বলে, এগুলাকে স্টিমার লঞ্চ যাই বলেন, দেখা যাচ্ছিল।
মানে সুন্দর সুন্দর খুব ভাল লাগছিল। তো আমার বাসার কাছে চলে আসছি, বাসার সামনে দিয়েই গেছে, খুব কাছে। কিন্তু এত কাছে হলে কি হবে, এই কাঁঠালের জন্য রিক্সা নিতে হয়েছে। বাসায় আসার পরে শুরু হয়ে গেল আবার সেই রান্না বান্না দায়িত্ব, যার বাইরে আসলে আমরা মেয়েদের দায়িত্ব ছাড়া কোনো কিছু নেই। বাবার বাড়িতে যে কয়দিন থাকি সে কয়দিন সত্যিই দায়িত্ব ছাড়া থাকি। কি রান্না করতে হবে আর কি রাঁধতে হবে এইসব পেরেশানি আমার মাথায় আসে না। রান্না করে দেয় ভাইয়ের বউ, মা, আমি খাই। আর এখানে ঘরে এসে রান্না শুরু করে দিলাম। একটু লতি দিয়ে, চিটাং থেকে একটু লতি নিয়ে আসছিলাম, দেশি পাহাড়ি জুম চাষের লতিগুলো খুব টেস্টি ছিল। লইট্টা শুটকি দিয়ে লতি ভাজি করলাম, আর মাছ ভুনা করলাম, ডাল করলাম, ভাত করলাম। তো ঘরের জন্য সেই আবার জীবন শুরু হয়ে গেল, যান্ত্রিক জীবন, কাজের জীবন। কাজ ছাড়া তো আসলে কোনো কথাই নাই। যে কদিন চিটাঙে থাকি কাজ ছাড়া থাকি, রিল্যাক্স থাকি। তখন অন্যরকম কাজ করি, কাজের পার্থক্য আছে। তখন অন্যরকম কাজ হয় আর কি, রান্নাবান্নার কাজ থেকে একটু বিরত, রিল্যাক্স পাই মার বাসায় গেলে। এটা একটা সবচেয়ে বড় শান্তি হচ্ছে রান্নার ঝামেলা থেকে মুক্তি পাই। কি রাঁধতে হবে এবং রাঁধতে হবে, এই দুইটাই হচ্ছে গিয়ে ঝামেলার কাজ আমার কাছে মনে হয়। তো মোটামুটি রান্না শেষ করে ফেললাম। দুপুরবেলা এসেই সকালে একটা লম্বা ঘুম দিয়েছি, ঘুম থেকে উঠেই রান্না কমপ্লিট করে ফেললাম একবারে। এইভাবেই গেল আমার চট্টগ্রাম থেকে ঢাকার জার্নি আজকের দিন পর্যন্ত। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। অবশ্যই অবশ্যই আমি সুন্দর সুন্দর ভিডিও আনবো আপনাদের জন্য। আমি কি করি বা কী করছি বা বাস্তব জীবনের সাথে যদি মিল খুঁজে পান তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করব, আপনারাও যাতে ভালো থাকেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।